কান জয়ী স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলীকে নিয়ে এবার অস্কারে যেতে চান নির্মাতা আদনান আল রাজীব। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্টকাটস প্রোগ্রামে মনোনীত আলীর প্রেস শো শেষে ৭১-এর ক্যামেরায় তিনি এই স্বপ্নের কথা বলেন। এদিকে সিনেমাটি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উৎসবে যোগ দেয়া বাংলাদেশি সিনেমা প্রফেশনালসরা। টরন্টো থেকে আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। অপার হয়ে বসে থাকা আলীর কথা শুনেছে সারা বিশ্ব। তার নীরব লড়াইয়ের সঙ্গী হয়েছে কান চলচ্চিত্র উৎসব, জিতেছে স্বীকৃতি। এর মাঝে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি ঘুরে এসেছে মেলবোর্ন। টরন্টো উৎসবের শর্টকাটস প্রোগ্রামে ৪৮ সিনেমার অন্যতম আলী দেখানো হচ্ছে প্রোগ্রাম 4-এ। স্কোশিয়া সিনেমা 9-এ অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রেস শো। সিনেমা আলী দেখার অনুভূতি ভাগ করলেন প্রেস শো দেখতে পাওয়া এখানে বসবাসরত বাংলাদেশের চলচ্চিত্র জনেরা। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো এখানে বাহুল্যর কিছু নেই, অসম্ভব মিনিমালিস্টিক কিন্তু স্ট্রং একটা স্টোরি। স্ক্রিপ্টটা খুবই স্ট্রং, যেটা খুবই ক্লিয়ার কিন্তু অসম্ভব পাওয়ারফুল একটা মেসেজ দেয়া হয়েছে। আমি সবসময় চাই যে আমার দেশের কাজগুলো আসুক এবং মানুষ দেখুক। শর্ট ফিল্মে যখন এসছে, শর্ট ফিল্মের সাথে আরো অনেকগুলো দেশের সিনেমা একসাথে দেখা যায় এবং সেখানে এক ধরনের বোঝা যায় যে হ্যাঁ, আমাদের সিনেমা কোথায় আছে বা মানে ওয়ার্ল্ড স্পেসে। প্রদর্শনী উপলক্ষে টরন্টো এসেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। আজকে প্রেসের জন্য যে শোটা হলো আলীর, আগামীকাল ৮ তারিখ ৮ই সেপ্টেম্বর সেটা আরেকটা স্ক্রিনিং হবে, আরেকটা লাস্ট স্ক্রিনিং হবে ১২ তারিখে। সো ১২ তারিখের পরে ১৪ তারিখে তো ফেস্টিভ্যালের ফাইনাল, মানে হোপ ফর দ্য বেস্ট, অপেক্ষায় আছি কোনো ভালো কিছু হওয়ার। আর নির্মাতা আদনান আল রাজীব শোনালেন আলী সিনেমা ঘিরে তার স্বপ্নের কথা। এটা তো আসলে একটা স্বপ্নের মতো যে আমি যে ধরনের সিনেমা দেখে বড় হয়েছি, যে ধরনের আমার ইন্সপিরেশন দেয়, ওই ফেস্টিভ্যালে আমার ছবি দেখানো হচ্ছে। জি অবশ্যই, আলীকে নিয়ে তো ডেফিনেটলি চাই অস্কারে যেতে। ফর দ্যাট আসলে আমাদের অস্কার কোয়ালিফাইং একটা ফেস্টিভ্যালে জিততে হবে, সো সেটার জন্য অপেক্ষায় আছি। যদি এবছর জিতে যাই কোনোভাবে, তাহলে ইট উইল বি অ্যামেজিং। কান থেকে মেলবোর্ন, মেলবোর্ন থেকে টরন্টো, কোথায় থামতে চায় সিনেমা আলী? নির্মাতা রাজীব বলছেন সীমানা অস্কার। পার্থ সঞ্জয়, ৭১, টরন্টো চলচ্চিত্র উৎসব, টরন্টো, কানাডা।